আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবিত্র জুমার দিন, সবাইকে জুমা মুবারক। যারা ভিডিওটা দেখছেন এবং যারা দেখবেন শেষ পর্যন্ত, আমার সকল ভাই বন্ধু সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো অনেকে অপেক্ষা আছেন, বিশেষ করে ডেস্টিনি বিনিয়োগকারী ভাই ও বোনেরা, যে ঢাকাতে একটা প্রোগ্রাম আপনারা দেখছেন। এই প্রোগ্রামের হয়তোবা বিস্তারিত অনেকে জানার অধীর আগ্রহে বসে আছেন। আমি যতটুকু পারছি আপনাদেরকে সামান্য হলেও নমুনা আকারে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আমার এই ইউটিউব চ্যানেলটাতে। তো যারা সাবস্ক্রাইবার, অবশ্যই আপনারা অপেক্ষায় থাকেন ডেস্টিনির আপডেট নিউজের জন্য। আর যারা সাবস্ক্রাইব করেন না, আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যেন আপনারা ডেস্টিনির কোনো নিউজ আসলে যেন আপনারা তাড়াতাড়ি পাইয়া যান। কারণ আমার এই চ্যানেলটা জন্মই হয়েছে ডেস্টিনি নিউজ দিয়ে। আর সাথে হয়তোবা আমি প্রাসঙ্গিক কোনো কিছু যেগুলো করি, রেগুলার কাজকর্ম, যেগুলা অনুপ্রেরণামূলক ভিডিও বা ধর্মীয় কোনো ওয়াজ মাহফিলের বা গ্রাম বাংলার ঐতিহ্য ওই ধরনের কোনো ভিডিও হয়তো বা আমি আপলোড করি। তো এগুলা সবাই ভালো লাগার বিষয় বা জেনারেল। আমি এডিট করে বা কাট ফিট করে কোনো কিছু করি না, যতটুকু পারি নিজে জেনারেল করার চেষ্টা করি। তো যারা আমার সাথে এই আইডিটাতে আছেন, এই পেজে আছেন, এই চ্যানেলে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আবারও। আপনাদের লাইক কমেন্ট শেয়ারের কারণে আমার এখন এক 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 করে এখন 2500 সাবস্ক্রাইবার। আর আপনারা যদি আরো বেশি শেয়ার দেন তাহলে আমার আরো সাবস্ক্রাইবার বাইরে যাব ইনশাল্লাহ। আমার এই ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন আসবে। আমি ওয়াচ টাইমের অর্ধি পার হয়ে গেছি আলহামদুলিল্লাহ। 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, আমার 2000 ঘন্টা প্লাস হয়েছে। আপনাদের সহযোগিতা চাচ্ছি। আর যারা ডেস্টিনির সঠিক তথ্য পাওয়ার জন্য অপেক্ষায় আছেন, অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো আমি আজকের ভিডিও শুরুতে আমি শুকরিয়া আদায় করবো মহান রবের প্রতি, যে আমরা ডেস্টিনির বিনিয়োগকারীরা অলরেডি সফল হওয়ার জন্য মানুষের যে কটা জিনিসের দরকার, এই কটা জিনিস আপনার আমার মাঝে অলরেডি উপার্জন হয়ে গেছে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ। আজকে জুমার দিনে সবাই মন থেকে নামাজ যখন পড়বেন তখন শুকরিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। একটা মানুষ সফল হওয়ার জন্য তার আদর্শ দরকার, এটা আপনাদের আছে, আমাদের আছে। একটা মানুষের সফল হওয়ার জন্য নীতি নৈতিকতা একেবারে দরকার। যে নীতিহারা মানুষ কখনো সফল হতে পারে না, আর এই সফলতার দামও নাই। এটা আপনাদের আমাদের আছে। একটা মানুষের লক্ষ্য উদ্দেশ্য থাকার দরকার, যে লক্ষ্যচ্যুত যেন না হয়। দীর্ঘ 12 বছর 6 মাস বা দীর্ঘ যদি হিসেব করে 2000 সালের থেকে, তাহলে 25 বছর আপনারা লক্ষ্যচ্যুত হন নাই, এটা আপনাদের আছে। হ্যাঁ, এই একটা মানুষের সফল হওয়ার জন্য যা যা দরকার, এবং 100% আত্মবিশ্বাস লাগে একটা মানুষ সফল হওয়ার জন্য। তার কাজের প্রতি, তার কর্মের প্রতি, তার লক্ষ্যের প্রতি, তার সকল কিছুর প্রতি তার 100% বিশ্বাস থাকতে হবে যে সে সঠিক আছে, সঠিক জায়গায় আছে, টার্গেট ঠিক আছে তার। এটা আপনাদের আমাদের 100% বিশ্বাস আছে। এই কারণে সফলতার যেই অর্জনগুলা আপনার আমার মাঝে অলরেডি আছে, এটা অলরেডি অর্জনের জুড়িতে চলে আসছে। তো এই জন্য আমরা শুকরিয়া আদায় করবো আজকে জুমার নামাজের দিনে। নামাজের পরে আমরা মুনাজাতে শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাদের সফল করে দিছো। এখন টাকা পয়সা কতগুলো আপনার গাড়ি বাড়ি থাকা কোনো আপনার সফলতা না, তবে এটাও আমাদের দরকার, বাহ্যিকভাবে এটাও আমাদের দরকার। এই জন্য আপনাদেরকে সবাইকে এই ভিডিওর মাধ্যমে অনুরোধ করব, স্যার প্রতিনিয়ত দুর্বার গতিতে
ওনার কাজ চালাইতে আছে। বেশি সময় হয়তো লাগবে না, যদি আপনারা যেভাবে লাগে আসছিলেন, তীরে এসে কেউ তরি ডুবাইয়েন না, চাইয়েন তীরে এসে কেউ বিশ্বাস হারাইয়েন না, তীরে এসে কেউ ধৈর্য হারা হইয়েন না, তীরে এসে কেহ মানে কোনো কিছু তো রাগ অভিমান করে দূরে যাইয়েন না। যেহেতু দীর্ঘ 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত এখানে চলে আসছেন, সেহেতু আপনাদেরকে অনুরোধ করব, আর অল্প একটু সময় স্যারের যে রূপরেখা এগুলো বাস্তবায়নের দিকে যাচ্ছে বা যাবে। আপনারা সবাই শুনে খুশি হবেন। স্যারের যে রায়গুলো আসছিল স্যারের বিরুদ্ধে আসছিল, তো ততক্ষণ পর্যন্ত আমরা শিওর ছিলাম না স্যার আপিল করার পরে আপিলের রায়টা কি আসে। আজকের এই ভিডিওর মাধ্যমে যারা শোনেন নাই তারা শুনবেন। স্যারের যে আপিলের রায়, স্যারে এই আগের যে রায়টা, স্যারের বিরুদ্ধে যে রায়টা, হ্যাঁ, এটা স্থগিত করে দিচ্ছে। ওনার জরিমানাও দিতে হবে না, জেলও নাই। আর জেল তো ওনার আর নাই, কারণ উনি তো 12 বছর এমনি খেটে ফেলছে। তাইলে স্যার 12 বছর আগে যেরকম মুক্ত ছিল এখনো এরকম মুক্ত, আলহামদুলিল্লাহ। তো সুখবর হইল, আমরা ওদিনকা ঢাকা একটা হোটেলে একটা প্রোগ্রামের আয়োজন করছি। আমরা একাংশ, স্যারের বিশাল জগৎ, এই জগতের একাংশের একটা আমরা ইঞ্জিনিয়ার শহীদ ভাইয়ের নেতৃত্বে, নেসার ভাইয়ের, আরিফ ভাইয়ের, এরকম কিছু লোকের নেতৃত্বে যারা আমরা আছি, আমরা স্যারের সাথে একটু গেট টুগেদার বা চা বা খাওয়া দাওয়ার আয়োজন। ঠিক ওই দিনেই আল্লাহর কি অসম্ভব রহমত, মানে স্যার প্রোগ্রামে ঢুকার একটু আগেই স্যার কাছে নিউজ এসে গেছে স্যার পরিপূর্ণ মুক্ত, আলহামদুলিল্লাহ। তো প্রোগ্রামটা এত প্রাণবন্ত হয়েছে, এত উল্লাসিত হয়েছে, এত আনন্দিত হয়েছে, এত বিজয় আমাদের কাছে তখন মনে হয়েছে যে এটা তো বুঝে নেই যে অন্ধকার জগৎ থেকে, যে অতই সাগরের তলদেশ থেকে আমরা যে বিশ্বাস করছেন বা আপনারা আমরা যারা বিশ্বাস করছি যে ডেস্টিনি অন্যায় করে নাই, ডেস্টিনি ফিরে আসবেই, ডেস্টিনি মুক্তি পাবেই, ডেস্টিনির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবেই, এই কথাটা কিন্তু আপনাদের প্রমাণিত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তবে আমাদের কিছু ভুল ছিল, স্যার এটা স্বীকার করছে যে আমরা কিছু কাজে ভুল করছি, আমরা অন্যায় করি নাই, তবে ভুল করছি। যাক, আমরা ভুল থেকে শিক্ষা নিছি, আমরা ঠেকছি, আমরা শিখছি। যাই হোক, অনেক কথা এত লম্বা করবো না, কারণ লম্বা ভিডিও আপনাদের দেখতে পছন্দ হবে না। আমি এতটুকুই বলবো, আপনারা বর্তমান যে প্রেক্ষাপট, ডেস্টিনির যে টোটাল প্রেক্ষাপট, এগুলা নিয়ে আপনার আমার কোনো চিন্তার দরকার নাই। অনেকেই অল্পতেই মানে যখন একটা জিনিস দেখে না, তখন কিন্তু এটা নিয়ে অনেক ধরনের চিন্তা হয়, অনেক ধরনের মন্তব্য হয়, কিন্তু দেখলে কিন্তু কিছুই থাকে না। এখন যখন সবকিছু দেখবেন তখন কিছুই থাকবে না। আমি সুলমান মিয়া যে অন্ধকার জগতের থেকে যে কথাগুলো বলে আসছি, যেমন স্যারের যেদিনকা প্রোগ্রামের আগের দিন রাত্র আমি লাইভ করছি, লাইভে যে কথাগুলো বলে গেছি, ঠিক প্রোগ্রামের দিন সেই কথাগুলোই ফলছে। ডেস্টিনির সুনাম ত্বরান্বিত হচ্ছে, এই কথাটা আমি আগের দিন লাইভে বলে গেছি। যাই হোক, আপনাদেরকে সবাইকে অনুরোধ করব, আপনারা, স্যার একটা কথা বলছে, এই কথাটা দিয়ে আমি ভিডিওটা শেষ করবো, বেশি লম্বা করবো না, যে আপনারা একটা জায়গায় বা একটা লক্ষ্যে রওনা হয়েছেন, ধরেন 2000 কিলোমিটার এই রাস্তার টাইমটা বা যাত্রাটা। এখন আপনারা 1200 কিলোমিটার আসার পরে আপনাদের প্রতিবন্ধকতা বা বাধা সৃষ্টি হয়েছে। এখন এ জায়গাতে আপনারা 12 বছর সময় পার করছেন, এই জায়গাটা ছাড়েন নাই, রাস্তায় আছেন। এখন আর যদি সামনে যান তো আর অল্প একটু সময় লক্ষ্যে যাইতে, তো যেটুকু আগাইছেন এটুকু তো আগাইয়ে গেছে। তো এখান থেকে এখন হাঁটেন সামনের দিকে, আর অল্প একটু সময় আপনাদের লক্ষ্যে পৌঁছার জন্য। যে সুন্দর সিস্টেম নিয়ে আসছে, আপনাদেরকে ক্লিয়ার বলে দেই, আমরা যদি এমএলএম ই কমার্স কোনো কিছু না করতে পারি, আমরা যে একত্রে আছি, আমরা ডাল চাল আটা ময়দা তেল চিনি এগুলো বিক্রি করতে তার সমস্যা নাই, এগুলো আমাদের জন্য একদম সহজ বিষয়। এখন আমরা শুধু একটু অপেক্ষা থাকবো, আর যারা মানুষের টাকা পয়সাগুলো ফেরত দিচ্ছেন কাগজপত্রগুলো ঠিক রাখেন, এবং যাদের থেকে লিখিত নেন নাই মাস্ট বি লিখিত নিয়ে নেন। আপনি টাকা দিচ্ছেন, আপনি লিখিত নিয়ে নেন, এটা কোনো আপত্তি করার দরকার নেই। আপত্তি করলে সামাজিকভাবে মানুষের সহযোগিতা নিয়ে লিখিতরা নিয়ে নেন।
এগুলো রেডি রাখেন। ইনশাল্লাহ স্যারের কাছে পরিপূর্ণ ক্ষমতা যখন চলে আসবে, আমাদের সবকিছু এখন স্যারের কাছে আমাদের টোটাল ম্যানেজমেন্টের ক্ষমতাটা আসার দরকার। এটুকু আসার হয়তোবা প্রক্রিয়াধীন, ইনশাল্লাহ আসবেই, এটা তো কোনো সন্দেহ নাই। আসলে ইনশাল্লাহ সুষম বন্টন, যেটার জন্য আমরা দীর্ঘ 12 বছর 13 বছর আমরা অপেক্ষা করছি, যে আমরা রফিকুল আমিনের হাত ছাড়া কোনো কিছু ফেরত চাই না, আমাদের এই টাকাও ফেরত চাই না, আমরা রফিকুল আমিনের হাত দিয়ে আমরা ফেরত চাই। তো এটার জন্য আমরা অপেক্ষা থাকবো। আর রফিকুল আমিন যে ধৈর্যের পরীক্ষায়, আদর্শের পরীক্ষায়, নীতির পরীক্ষায়, উনি অনেকগুলা পরীক্ষা, পৃথিবীতে সেরা কিছু মানুষ আছে, সেরা মনীষী আছে, এদের যে গঠনে তারা সেরা হয়েছে, যেভাবে তারা সেরা হয়েছে, যে অর্জনে তারা সেরা হয়েছে, ওই রকম অর্জনের আর বাদ নাই, সবকিছুই আলহামদুলিল্লাহ রফিকুল আমিনের মাঝে আছে। তাহলে আমরা শুকরিয়া আদায় করি, আর একটু অপেক্ষা করি। আর আমি আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং সবার কাছে ভিডিও শেয়ার দেন। এখনো কারো সন্দেহের দরকার নেই, আজ থেকে একবার টোটাল সন্দেহের দরকার নেই যে ডেস্টিনির টাকা আমি কিভাবে পাবো, কখন পাবো। আপনার টাকা পাবেন, কিভাবে পাবেন, এটার সন্দেহের দরকার নেই। আমাদের সফটওয়্যার ভিত্তিক সবকিছু আছে, আপনার কিচ্ছু নাই তাও আপনি টাকা পাবেন, তবে একটু লেট হবে। আর কাগজপত্র থাকলে সিস্টেমেটিক ভাবে যেভাবে দেওয়া শুরু করবে, ইনশাল্লাহ সেইভাবে আপনার টাকা পাবেন। তো টাকা পাওয়ার বিষয়টা টেনশন করার দরকার নাই। আবার আমরা যে চিন্তা ভাবনাটা করছি, আমাদেরকে যদি MLM ই কমার্স কোনো কিছু বিজনেস করতে না দেয়, তবে আমরা ট্রেডিশনাল ব্যবসা করব। আমরা চাল ডাল আটা মদা তেল চিনি লবণ বেচবো, আমরা বাইরে বাইরে মিললে, ভাই বোনেরা মিললে আমরা বিক্রি করবো, অসুবিধা কি? আমরা কিনবো, আমরা বিক্রি করবো, আমরা খাবো, আমাদের মাঝে আমরা লাভ করবো ইনশাল্লাহ। এই সিস্টেমে আমরা লাভবান হওয়ার সুযোগ আছে। এটা আমি বাড়তি বলছি, এটা বাড়তি বলার দরকার নেই, কারণ রফিকুল আমিন স্যার এখন মুক্ত। উনি কার সাথে বৈঠক করার পরে আপনারা চমক পাবেন, সেটা আপনারা হয়তো পরে জানবেন। শহীদ ভাই বলছে 15 দিনের মাঝেও চমক পাইতে পারেন। তো চমকের কথাটা শহীদ ভাইয়ের মুখ থেকে আল্লাহ বাঁচাইলে আগে শুনবেন আপনারা। তো চমকও আসতেছে, কারণ উনি তো এখন মুক্ত। উনি এমন একজনের সাথে বৈঠক করবে, ওনার জন্য সবকিছু ওকে হয়ে যাবে, উনি বাংলাদেশের জন্য ফ্রি হয়ে যাবে, যেটা আপনারা বিশ্বাস রাখেন। তো এই সুযোগটা, এই অপেক্ষাটা থাকেন আপনারা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পবিত্র জুমার দিনে আবারও জুমা মুবারক। স্যারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। ডেস্টিনির প্রত্যেকটা মানুষ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, শুধু ডেস্টিনির সঠিক তথ্য পাওয়ার জন্য। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে এই কাজটুকু আমি করব, এই ভলান্টিয়ার হিসাবে সার্ভিস করব আমি ইনশাল্লাহ। আমার যতটুকু সেবা আমার মাধ্যমে ইনশাল্লাহ আমি দিতে পারি, একটু কম দেবেন আপনাদেরকে। সবার কাছে দোয়া আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।